সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার পরিচয়টা একটু দিলে ভালো হতো। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনার নাম পায়েল, চাঁদপুর থেকে এসেছেন। জি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, আর আমরা দুই বোন। আমার আব্বু এখন অসুস্থ, ডায়ালিসিসে আছে। আপনার বড় কোনো ভাই নেই? আমার কোনো ভাই নেই। তাহলে সংসারটা চালায় কে? সংসারটা চালায় আমার মা আগে কাজ করতো, এই দুজনের বাসায় কাজ করতো। এখন আমার আম্মু যখন অসুস্থ থাকে তখন আমি যাই, আমি দিই কাজ। তো মানে মাঝে মধ্যে আপনার আম্মু যখন যেতে পারে তখন আপনি গিয়ে কাজ করে দিয়ে আসেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে পায়েল আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার বয়স কত? 20 বছর। 20 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী এখন পর্যন্ত হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। জি। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়সটা কোনো বেটার না, সে যদি আমাকে ভালো মতো রাখতে পারে তাহলে তার মন মানসিকতা ভালো থাকে, আমাকে যদি সে ভালোবাসে। আপনি বলতে চাচ্ছেন বয়স ডাজেন্ট ম্যাটার, আপনি চাচ্ছেন একটা ভালো জীবন সঙ্গী যিনি আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি, বুঝতে পেরেছি। আমরা তো ভিডিও পাবলিক করবো, পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনার সঙ্গে কথা বলার জন্য। তো আপনার সাথে কিভাবে কথা বলবো, যোগাযোগ কিভাবে করবেন? আমার পার্সোনালি কোনো ফোন নেই, যদি কোনো ভাইয়া আমার সাথে কথা বলতে চায় তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আপনার পার্সোনালি কোনো ফোনে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়লা করে দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবেন। কেউ অযথা ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে পায়লা আপু, আমরা তো এই ভিডিও পাবলিক করবো, পাবলিক করার পর তো মনে করেন অনেক ভাই আপনাকে বিয়ে শাদী করতে চাবে। অনেকের বয়স 40, 45, 50 বছর হয়। ওইরকম বয়সের কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাতে আপনি কি বলছেন? না, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। রাজি আছেন মন থেকে বলছেন তো? আচ্ছা ঠিক আছে। অনেকেই মনে করেন যে বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে করেছে, ওনার টাকা পয়সা আছে ভালো, উনি চাইলে আরেকটা অথবা দুইটা বিয়ে করেছে, তা আপনাকে যদি কেউ তৃতীয় নাম্বার স্ত্রী বানাতে চায় আপনি বসবেন? দেখেন, টাকা পয়সাটা কোনো ব্যাপার না, কারণ হাদিসে আছে একটা পুরুষ ছিল চারটি বিয়ে করতে পারে, কিন্তু চারজনকে যদি সে সমান অধিকার দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি সুন্দর কথা বলেছেন। তো যাই হোক, সমস্যা না। আচ্ছা, যদি কোনো ভাই আপনাকে বিয়ে শুরু করার পরে আপনাকে দেশে রেখে উনি প্রবাস চলে যান তাহলে কি ওনার ফ্যামিলি কারোর সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন? না। আচ্ছা, ওনার যদি বাচ্চা কাচ্চা থাকে ওনার সেই বাচ্চাকে কি মানে নিজের মায়ের মতো রাখবেন নাকি স্বপ্নের মতো আছে? নিজের সন্তানের মতো করে। নিজের সন্তানের মতো দেখবেন। এটা তো মন থেকে বলছেন নাকি এমনিতে শুধু মুখ মুখে? মন থেকে বলছি। মন থেকে বলছেন। আচ্ছা ঠিক আছে, আমরা যদি আপনাকে বিয়ের সাথে দিয়ে দেওয়ার পরে যদি কোনো কমপ্লেন আসে যে আপনি খারাপ আচরণ করছেন অথবা ওনাকে, কখনোই আসবে না। আচ্ছা ঠিক আছে, আপনার তো ব্যক্তিগত কোনো ফোন নেই, যিনি আপনাকে দায়িত্ব নেবে ওনাকে আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, ইনশাআল্লাহ সমস্যা আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষের হাতে আপনাকে তুলে দিতে। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে শাদী করার পরে আপনার ইচ্ছা কি স্বামীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? যদি আল্লাহ তাআলা হেফাজত করেন তাহলে সৌদি আরবে যাওয়ার ইচ্ছা আছে। সৌদি আরব যাওয়ার ইচ্ছা আছে। রান্না বান্না পারেন আপনি? হ্যাঁ, রান্না করতে পারি। রান্না করতে পারেন। আচ্ছা ঠিক আছে। নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ, পড়ি। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।